নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের জন্য আজকে আমি একটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখাবো তোমাদেরকে কিভাবে বানাতে হয়। আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, আমার পথ চলার জন্যে। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি দেখো পরিষ্কার করে ধুয়ে কারি পাতা আমি নিয়ে নিয়েছি, সুন্দর করে ধোয়া কারি পাতা। আর দেখো আমি পরিমাণ মতো একটুখানি লবণ নিয়ে নিলাম। তো এবার দেখো আমি দেব লঙ্কার গুঁড়ো, দেব অল্প সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। আর দেখো আমি 2 চামচ ছাতু দিয়ে দেব। এটা একদম অন্যরকম একটা পকোড়া। তো তোমরা, আমি জানি না তোমরা খেয়েছো কি খাওনি, বা কে কে খেয়েছো আমাকে জানিও। এই দেখো আমি ছাতু দেওয়ার পর 2 চামচ আমি চাল গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য চাল গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই দেখো অল্প একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য, 1 চিমটেই বলা চলে আমি দিয়ে দিয়েছি। দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে, একটা সুন্দর স্মেল আসে কালো জিরে দিলে। আর কাঁচা লঙ্কা আমি দেখো কুচিয়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এ দেখো এটা হচ্ছে ডাল বাটা। তো এটা ছোলার ডাল আমি সারাদিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম 6 ঘন্টার মতো। তো 1 বাটি ছোলার ডাল নিয়েছিলাম, তো ভিজিয়ে আমি 6 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে শিলে বেটে নিয়েছি। তো তোমাদের শিল না থাকলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। তো ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। এইবারে সুন্দর করে কারি পাতার পকোড়া বানাবো। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো ডালটা পুরোটা আমি এভাবে নিয়ে নিয়েছি, সব ডাল বাটাটা। আর দেখো কারি পাতার সাথে আমি সুন্দর করে ভালো করে মিক্সড করে নেব। আর তোমাদের মনে হলে কারি পাতা এভাবে কুচিয়েও নিতে পারো। তো আমি দেখো গোটা গোটা রেখেছি। তো আমাদের গোটা গোটা খেতেই ভালো লাগে, এভাবে মানে সুন্দর পরিষ্কার করে ধুয়ে রাখা কারি পাতার পকোড়া। দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু ভালো করে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার দেখো আমি সোডা দিয়ে দিচ্ছি, এটা খাবার সোডা, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এটা দিলে না পকোড়াগুলো খুব মুচমুচে হয়, খুব সুন্দর কুরকুরে মুচমুচে আর কি পকোড়া হয়। তো এটা দিয়েও আমি ভালো করে 1 মিনিটের জন্যে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবারে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াতে। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আমি দেখো বড়াগুলোকে দিয়ে দিলাম। কারি পাতা বড়া সুন্দর করে আমি শেপ করে আমি বড়াগুলো দিয়ে দিলাম। তো তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিল। তো দেখো বড়াগুলো দিয়ে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তো এই বড়াটা কারি পাতা দিয়ে ছোলার ডালের এই বড়া দারুণ সুস্বাদু খেতে। তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো ফ্লেমটাকে আমি দেখো মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে, বিকেলে স্ন্যাক্স বা সকালের জলখাবারেও তোমরা এটা খেতে পারো। সুন্দর, অত্যন্ত সুস্বাদু এটা খেতে হয়। বিট নুন দিলে তো আরোই সুন্দর খেতে হয়, বিট নুন দেওয়া আছে তো কত সুন্দর টেস্ট হয়, তোমরা না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো একবার হলেও অন্তত এটা ট্রাই করো, অত্যন্ত সুস্বাদু সুন্দর রেসিপি, বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। খুব সুস্বাদু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো এক সাইডটা ভাজা হয়ে গেছে, তো এক সাইডটা দেখো ভাজা করা হয়ে গেছে। তো আমি এবার দেখো প্রত্যেকটা পকোড়া বা বড়া যাই বলো তোমরা, আমি এবার দেখো উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব।
তোমাদের কাছে যদি মানে বাটার ঝামেলা, অনেকে বাটার ঝামেলা থাকে, তো তোমরা বেসন দিয়েও করতে পারো। এই পকোড়া খুবই সুস্বাদু হয়, বেসন দিয়ে করলেও দারুণ খেতে লাগে। তো মটর ডাল বা ছোলার ডাল অনেকে হয়তো বাটাবাটির ঝামেলার জন্যে অনেক পকোড়া অনেক সময় করতে পারো না। তো যাদের এইসব ঝামেলা আছে, বাটার ঝামেলা, তো তারা অবশ্যই বেসন দিয়ে ট্রাই করবে। এত সুন্দর এই বড়াটা খেতে হয়, না খেলে তোমরা বুঝতেই পারবে না। খুবই সুস্বাদু একটা বড়া, এটা পকোড়া বা বড়া। দেখো সুন্দর করে আমি প্রত্যেকটা বড়াই উল্টে পাল্টে ভালো করে আমি লাল করে ভাজা করে নেব, তারপরে আমি সার্ভ করব। যারা মুড়ির সাথে খেতে পছন্দ করো তারা মুড়ি দিয়েও খেতে পারো, আর অনেকেই যারা সসের সাথে পছন্দ করো, এই টমেটো কেচাপের সাথে, তারা সেটাও করে খেতে পারো। টমেটো কেচাপ দিয়ে তোমরা সার্ভ করতে পারো। দেখো আমি সব বড়াগুলো ভেজে নেব, আর এই সামান্য একটু আছে, এই বড়াটাও আমি, এটা হয়তো 2টো পকোড়া আর হবে, তো এইভাবে আমি ভাজা করে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে কারি পাতা দিয়ে সুন্দর করে পকোড়া বানিয়েছি, সেগুলো আমি সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে প্লেটটাকে, কত সুন্দর, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যে। তোমাদের জন্যেই আমার পথ চলা, তোমাদের জন্যেই আমার এগিয়ে যাওয়া, তোমাদের এত ভালোবাসার জন্যে আমার পথ চলা। তো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো, আর আছিও। তো দেখো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থেকো, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি দেখতে থাকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসবো। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।